আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম। টস বাংলা 2.0 চ্যানেলের পক্ষ থেকে কিছু কথা বলবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বর্তমান সমাজে স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে অনেক ধরনের সমস্যায় অনেক মানুষ ভুগছে। সেগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসলে মনে হয় একটু হলেও সবার কাজে আসবে। এই ভিডিওটা থেকে সবার একটু হলেও সবার কাজে আসবে। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে সমস্যার সৃষ্টি হয় কোথা থেকে, সেটা আমাদের ধরতে হবে। স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে কিভাবে আমাদের ব্যাঘাত ঘটে, কিভাবে ফলস শব্দটি কোথা থেকে আসে, সেটা আমাদের যাচাই করতে হবে। একটা কথা মনে রাখবেন, স্বামী স্ত্রী সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আসা মানে কিন্তু সম্পর্কটা ভাঙার শুরু হওয়া, ভেঙে যাওয়া শুরু হওয়া। তৃতীয় ব্যক্তি কখনোই আসতে দেওয়া যাবে না। তৃতীয় ব্যক্তি কখনো আপনার ভালোর জন্য আসে না, আসে খারাপের জন্য। এবং আপনাকে সবসময় স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। দেখেন, একটা মেয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে, হয়তো এক- অনেক স্বপ্ন নিয়ে আসে। স্বামীর বাড়িতে যাবে, সুন্দর করে সংসার গোছাবে, সুন্দর করে স্বামীর সাথে সংসার করবে। কিন্তু কয়টা মেয়ে ভালো পারে? স্বামীর সাথে থাকার অনেক স্বপ্ন থাকে একটা মেয়ের, স্বামীর সাথে বসবাস করা, স্বামীর সাথে সুন্দরভাবে দিন কাটানো একটা স্বপ্ন অনেক হাজারো মেয়ের থাকে। তো এগুলো সম্পর্ক আমাদেরকে টিকিয়ে রাখার যথেষ্ট চেষ্টা করতে হবে। যথেষ্ট চেষ্টার পরেও একটা সম্পর্ক টিকতে পারছে না কেন, সেটা আপনাদের একটা বলে দেই। সেটা সেটা আপনাদের একটু ভালো করে বলে দেই। এই টিপসটি মাথায় রাখবেন, আপনাদের উপকারে আসবে আশা করি। দিন শেষে আপনি যখন বাড়িতে ফেরেন, হয়তো স্ত্রী আপনার মনের ভাষাটা বুঝতে পারে না, আপনি কিরকম কষ্ট থেকে চলে এসেছেন। তখন আপনার স্ত্রী যদি একটু অন্যরকম ব্যবহার করার চেষ্টা করে, আপনি স্ত্রীর সাথে খুলে বলুন কিভাবে ব্যবহার করতে হবে, স্ত্রীকে ভালো করে বলুন। দেখবেন আপনার স্ত্রী বুঝে যাবে। এবং আপনি বুঝান না, আপনি আপনি মন থেকে বলতে পারেন না আমার এই সমস্যা, স্ত্রী বোঝে না, তার জন্য হয়তো এই সমস্যাটা হতে পারে। আবার এমন হতে পারে আপনি এমনিতেই বইয়ের সাথে ঝগড়া করেন। ভাই, এগুলা বাদ দিয়ে, এগুলো সম্পর্কের মাঝে ফাটল ধরার একমাত্র কারণ। সম্পর্কের মাঝে এগুলা ঝগড়া আপনার মনে ইচ্ছা যেটা হলো, ঝগড়া করতে মন চাইলো, ঝগড়া করা যাবে না। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। স্ত্রী না থাকলে, স্ত্রী থাকলে আপনার অনেক উপকার। স্ত্রী থাকলে আপনার অনেক উপকার। কারণ দিন শেষে আপনার ময়লাযুক্ত কাপড় চোপড়গুলো স্ত্রী পরিষ্কার করে দেয়। রাত্রে ঘুমাতে গেলে স্ত্রীকে পাশে পান। সকল কাজকর্মের ভিতরেই স্ত্রীকে পাশে পান। তাই স্ত্রীকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করবেন। স্ত্রীর ভুলগুলো ক্ষমা করে দিন, দেখবেন জীবনটা সুন্দর হবে। হাজারো ফ্যামিলিতে অনেক ধরনের স্ত্রী আছে। কেউ কাল নাগিনী, কেউ ভালো টাইপের, কেউ কাউকে বুঝাইলে বুঝতে চায়, কাউকে বুঝাইলে উল্টা বুঝিয়ে দেয়। এগুলো স্ত্রী থেকে সব সময় দূরে থাকবেন। বিয়ের আগে সবসময় এগুলা দেখবেন। আর হ্যাঁ, আমার একটা চ্যানেলের ভিডিও আছে, ওই ভিডিওটা দেখতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটা কিভাবে একটা মেয়ে চয়েস করা যায়, বিয়ের উপযুক্ত মেয়ে কিভাবে চয়েস করা যায়, এই ভিডিওটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সবাই দেখে নিন যদি ভালো লাগে।